নমস্কার, আমি রুমা গুহ চলে এলাম আজ আপনাদের কাছ থেকে কিছু জানতে। বর্তমান এখন হচ্ছে শ্রাবণ মাস চলছে, আর এখন আমরা অনেকেই কিন্তু কাঁচের চুড়ি পরি। কুমারী মেয়েরাও পরে, আবার এএসসি মহিলারাও পরে। আর এই কাঁচের চুড়ি পরাটা নিয়েই এত সমালোচনা শুরু হয়েছে, মানে বুঝতে পারছি না কি সমস্যার সৃষ্টি হয়েছে। কেউ বলছে সারা বছর শাঁখা সিঁদুর পরে না, শ্রাবণ মাস আসলেই কাঁচের চুড়ি পরে, স্বামীর দীর্ঘায়ু কামনা করে। কেউ বলছে হলো মহাদেব পার্বতীকে কাঁচের চুড়ি পরিয়ে দিয়েছিল, সবুজ চুড়ি পরিয়ে দিয়েছিল, কে দেখেছে? আর সেই সময় তো কাঁচের সৃষ্টি হয়নি, সেই সময় কাঁচের প্রচলনই শুরু হয়নি। মানে এস্টেপরা কত রকমের কথা। আমি বলি কি, আপনাদের কি সমস্যা বলবেন একটু? কাঁচের চুড়ি পড়েছে দেখে আপনাদের কি সমস্যা হয়েছে? মানে আশেপাশে নিয়ে তো পিএনপিসি করা শুরু মানে হয়ে গেছে। এবার আমাদের সোশ্যাল মিডিয়াটাও একটা পিএনপিসি করবার একটা জায়গা করে নিয়েছেন। কোনো একটা কিছু পেলেই হলো মানে এখানে শুরু করে দেন। আমি না এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা করতে পছন্দ করি না। যার পড়তে ইচ্ছা করবে চুড়ি সে পড়বে, আর যার পড়তে ইচ্ছা করবে না সে পড়বে না। আপনাদের এত মাথা ব্যথা কেন বুঝি না? নাকি আপনারা কিনতে পারেননি, নাকি আপনাদেরকে কেউ কিনে দেয়নি? যদি আমার বাড়ির আশেপাশে থেকে থাকেন আপনারা, যদি মনে হয় চুড়ি পড়তে ইচ্ছা করে, এসেন, আমি 2-4টা চুড়ি আপনাদেরকে দিব। কিন্তু প্লিজ এইভাবে পিএনপিসি করেন না। কেউ পড়ছে, কে বলছে না এটা তো নন বেঙ্গলিদের ইয়ে। তাহলে বলি কি, আমাদের যে এখন বিয়েতে, আমাদের বর্তমানে বাঙালির বিয়েতে যে এখন মেহেন্দি রেশমটা করা হয় না, এই রেশমটা কিন্তু আমাদের নন বেঙ্গলিদের। আর ওনাদের কিছু ভালো জিনিস যদি আমরা রপ্ত করি, আপনাদের কি অসুবিধা আছে? তারাও তো হিন্দু, তাদের যদি কিছু জিনিস আমরা রপ্ত করি, তাহলে আপনাদের কি অসুবিধা আছে? উদ্দেশ্যটা তো কোনো খারাপ না, বা কোনো নোংরামি তো করছে না। একগুচ্ছ চুড়ি হাতের মধ্যে দিয়েছে, তাতে আপনাদের কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি না। এবার যারা পিএনপিসি করছেন তাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করে দেখেন তো? যদি না দেখে থাকেন, একটু আগামীকাল সকালবেলা উঠে নিজেকে একটু আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন যে আপনি যে পোশাকটা পরে আছেন সেটা আমাদের ঠাকুমা মায়েরা কি কখনো পরেছে? সেটা কি আমাদের বাঙালির পোশাক? তারপরে আরেকটা কথা বলি, যে এই যে আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন কি, এখন ম্যাক্সিমাম মানুষই ভালোবাসে হচ্ছে বিরিয়ানি, তার হলো ইডলি, ধোসা, হ্যাঁ, যত রকমের খাবার আছে সবকিছু খাচ্ছে, সেগুলো কি আমাদের বাঙালি খাবার? শুধু এই চুড়ি পরাটা নিয়ে এত সমস্যা কেন আমি বুঝতে পারছি না। স্বামীর দীর্ঘায়ু, একটা কথা বলি কি, স্বামীর দীর্ঘায়ু না সিঁদুর পরলে হয়, না শাঁখা পরলে হয়, না কাঁচের চুড়ি পরলে হয়। একমাত্র হচ্ছে ঈশ্বর যদি আমাদের আয়ুটা দীর্ঘ লিখে থাকেন, তবেই আমাদের আয়ুটা বাড়বে। আর হলো কিছু মানে ভালো গুণ যদি থাকে, মানে বদ অভ্যাস, ব্যাড হ্যাবিট, বুঝতে পারছি আমি কোন দিকে কথা বলছি, যেটা বলা যায় না এখানে, সেগুলো যদি আমাদের বদ অভ্যাসগুলো যদি বর্জন করতে পারি। আর হচ্ছে কি জানেন তো, শান্তি, পরিবারে যদি শান্তি থাকে, এই জিনিসগুলো থাকে যদি, তাহলে কিন্তু আমাদের আয়ুটা বাড়তে পারে। তাছাড়া কিন্তু আমাদের আয়ু বাড়ানো কাজে চুড়ি, শাঁখা, সিঁদুর কোনো কিছু পরেই কিন্তু আয়ু বাড়ানো যায় না। শ্রাবণ মাস চলে গেলে তো তারা চুড়িটা আর পরবে না, তখন আপনারা আবার মনে হয় কিছু একটা খোরাক নিয়ে বসে যাবেন, তাই না? বলে কি, যে নিজেদেরকে একটু ভালো কাজে ব্যবহার করুন, যাতে আমাদের সমাজটা একটু এগিয়ে যায়। আমাদের সমাজটা যাতে এগিয়ে যায় সেরকম কিছু জিনিস সামনে তুলে নিয়ে আসুন। এই চুড়ি পরা, জামা পরা, প্যান্ট পরা, এগুলো ইয়ে করুন। এই যে চুড়িদার পরে থাকি আমরা, এই যে জিন্স পরছি, টপ পরছি, লেহেঙ্গা পরছি, এই জিনিসগুলো কি আমাদের নাকি? এগুলো তো নয়। শুধু চুড়িটা পরা নিয়েই আপনাদের সমস্যা, আমি এটা বুঝতে পারলাম। আমিও চুড়ি পরেছি, এই যে দেখুন। তার জন্য হয়তো বলবেন যে তুমি পড়েছো তো তার জন্য পড়েছে। হ্যাঁ, আমি পড়েছি। এটা হচ্ছে আমার ইমোশনের জায়গা। আমার বোন আমাকে প্রত্যেক বছর এই চুড়িটা গিফট করে শ্রাবণ মাসে। ও ভীষণভাবে মানে, এবং সে আমাকে নিজেও পরে, আমাকেও দেয়। প্রত্যেক বছর আমাকে চুড়ি গিফট করে, আমি পড়ি। কিছু তো ভালো কাজ করুন, কিছু তো একটা শিক্ষামূলক ব্যাপারটা ইয়ে করে নিয়ে আসুন। এই সমস্ত অন্যের ব্যাপারটা, অন্যেরকে নিয়ে সমালোচনা না করে একটুখানি নিজের, প্রত্যেকটা মানুষ না, নিজেদের ঘরে বা নিজের মধ্যে কি খারাপ গুণ আছে সেগুলো বর্জন করার চেষ্টা করুন। আমরা প্রত্যেকে যদি নিজেদের খারাপগুলো বুঝতে পারি এবং সেই খারাপ গুণগুলো থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে গোটা পৃথিবীটা সুন্দর হয়ে যায়। সকলকে ভালো করা তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমি নিজে যদি ভালো হতে পারি, যে এরকম যদি প্রত্যেকটা মানুষ যদি নিজেকে ভালো করতে পারে, তাহলে গোটা পৃথিবীটা ভালো হয়ে যায়। আলোচনা জিনিসটা না বড্ড খারাপ। একটা চুড়ি পড়েছে, তাতে স্বামীকে সেই করা, এত কথা কিসের আমি বুঝতে পারছি না। কন্টেন্ট ক্রিয়েটার আপনারা, বস একটু কন্টেন্ট নিয়ে ভাবুন। এগুলো কন্টেন্ট বলে না, এটাকে বলে হয় পিএনপিসি, পর নিন্দা পর চর্চা, এটাকে কন্টেন্ট বলে না। একটু কন্টেন্ট খুঁজে বের করুন। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তবে এর জন্য আমি সরি বলবো না,
আজকে আমি সরি বলবো না। কারো খারাপ লাগলে আমার পোস্ট অ্যাভয়েড করে যাবেন, এবং আমার এখানে আপনারা, আমি খোলা বলছি, আপনাদের যা মনে হয় আপনারা কমেন্টস করতে পারেন, তার জন্য আমার কোনো রকম ইয়ে নেই, আমি কোনো খারাপ পাবো না। কেননা আমি জানি যার মানসিকতা যেরকম সে সেই ধরনেরই কথা বলবে এবং তার ভাবনাটাও সেরকম। তাই ভাবনার পরিধি বাড়ান, তাহলেই আমাদের চিন্তা ভাবনা ভালো হবে। নিজেকে যতটা ছোট করবেন ততটাই আপনি নিজে ছোট হয়ে যাবেন। তাই অন্যের দিকে চোখ না তুলে নিজের দিকে একটু তাকান। ঠিক আছে, আজ তবে আসছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।